Gilbert Arenas. Fucking hilarious. মিয়া খলিফা একজন আমেরিকান লেবাননি অভিনেত্রী এবং মডেল, যিনি 2014 সাল থেকে পর্ন ইন্ডাস্ট্রিতে পর্ন অভিনেত্রী হিসাবে কাজ করতে শুরু করেন আর মাত্র কিছু বছর যেতে না যেতেই একজন সফল অ্যাডাল্ট স্টার হয়ে যান। প্ল্যাটফর্ম 10 এর আজকের এপিসোডে জানাবো তার জীবনের সংঘর্ষের কথা। মিয়া খলিফার জন্ম 10 ফেব্রুয়ারি 1993 লেবাননের বৈরুটে হয়। তার আসল নাম সারাহ জো সামন, তার আরেকটা নাম মিয়া ক্যালেস্টা। মিয়া নামের কারণে মনে হতে পারে মিয়া খলিফা একজন মুসলিম, কিন্তু জেনে রাখা ভালো যে মিয়া পরিবার ক্যাথলিক একটি ধর্ম। মিয়া ছোট থেকেই এই ধর্মের অনুসরণ করে আসছে, কিন্তু আজ মিয়া আর কোনো ধর্ম পালন করে না, বলতে পারেন নাস্তিক। ছোট থেকেই সাদাসিধে এই মেয়েটির জীবনে এসেছিল অনেক দুঃখ কষ্ট আর অভাব। মিয়া খলিফা প্রথমে প্রান্স প্রাইভেট স্কুল বেরুটে ভর্তি হন। 7 বছর বয়সে 2001 সালে তার পুরো পরিবার আমেরিকা চলে যায়। ছোটবেলায় মিয়া ছিল কালো আর স্কুলে পড়ার সময় কালো হওয়ার দরুন বাকি বাচ্চারা তার মজা উড়াতো। বয়স 10 থেকে 11 অ্যাটাক আরো বেড়ে যায়, কিন্তু তা সত্ত্বেও তিনি ভার্জিনিয়া শহরের ম্যাসেন্টন মিলিটারি একাডেমিতে যোগ দেন আর সেই কোর্সটি শেষ করে মিয়া টেক্সাস শহরে চলে আসেন আর সেখানে দ্য ইউনিভার্সিটি অফ টেক্সাস থেকে ইতিহাসে ব্যাচেলর অফ আর্টস ডিগ্রি অর্জন করেন। সদ্য স্নাতক পাশ করা মিয়া এবং তার পরিবার আর্থিক অসচ্ছলতায় ভুগছেন। পরিবারের পাশে দাঁড়াতে আত্মসম্মান ভুলে মিয়া একটি বার্গার রেস্টুরেন্টে কাজ করেন। এছাড়াও মডেলিং, বারটেন্ডার গার্ল, ডিল অর নো ডিল, স্প্যানিশ ডোম টিভিতে কাজ করেন। এসব কাজ করার সময় অর্থের প্রয়োজনে গোপনে মিয়া পর্ন ইন্ডাস্ট্রিতে যোগ দেন। মিয়া পর্ন ইন্ডাস্ট্রিতে যোগ দেওয়ার পরই তার পরিবার তার সাথে কথা বলা বন্ধ করে দেয়। মার্কিন পর্ন স্টার মিয়া খলিফার বয়স তখন 21 বছর। তিনি জানান, প্রথম দিন অভিনয়ের পর খুব বেশি বিচলিত হননি। ভেবেছিলেন কোম্পানির বাইরে কেউ তার পর্নগুলো খুঁজে পাবে না, কিন্তু হঠাৎ চারিদিক থেকে সারা হয়ে ভটকে যায়। মিয়া জানান, তিনি এমনটা ভেবেছিলেন কারণ সে সময় তার সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো অ্যাকাউন্টও ছিল না। টেক্সাস বিশ্ববিদ্যালয়ে নিজেকে গুটিয়ে রাখা মেয়েটি তার আত্মবিশ্বাসের ঘাটতি কমাতে 30 পাউন্ড ওজনও কমিয়েছিলেন। মার্কিন পরিচালক তাকে পর্নের অভিনয়ে প্রস্তাব করতে বুঝে না বুঝে রাজি হয়ে যান তিনি। মিয়া ভেবেছিলেন এতে বাড়বে আত্মবিশ্বাস ও আত্মসম্মানবোধ। লেবানিজ বংশোদ্ভূত মার্ক নীল ছবির দুনিয়াকে বিদায় জানিয়েছেন মিয়া। তবে নেট মাধ্যমে মিয়ার খোঁজ চলে আজও। তিনি আজকাল কি করেন, কোথায় থাকেন, বিয়ে করছেন কি? মিয়াকে নিয়ে এমন কৌতূহল প্রতিদিনই সবার মধ্যে দেখা যায়। বিস্তারিত দেখতে থাকুন এই ভিডিওতে। 2014 সালে ডিসেম্বরের শেষের দিকে 1.5 মিলিয়ন ভিউজ নিয়ে 22 বছরের মিয়া পৃথিবীর সব থেকে বড় পর্ন স্টার হবে সব থেকে বেশি চার্জ হওয়া তালিকায় চলে আসে। ঠিক তখনই এক লঙ্কা কাণ্ড ঘটে যায়। যখন মিয়া খলিফা 1 নাম্বার পদে উঠে আসে, তখন তার একটা বিতর্কিত অ্যাডাল্ট ভিডিও তাকে বিপদে ফেলে দেয়। ইরাক সহ বেশ কিছু রাষ্ট্র থেকে হুমকি আসতে শুরু করে, কেননা সেই ভিডিওতে মিয়া খলিফা হিজাব পরে অভিনয় করেছিলেন আর হিজাবকে মুসলিম রাষ্ট্রে পবিত্র হিসাবে ধরা হয়, যার কারণে বেশ কিছু বিতর্ক দানা বাঁধে মুসলমান ধর্ম অবলম্বীদের মধ্যে। সর্বসমক্ষে সবশেষে 2016 এর জানুয়ারিতে পর্ন ইন্ডাস্ট্রি ছেড়ে বেরিয়ে আসে মিয়া খলিফা। যদিও মিয়া খলিফা বিবিসি এর একটি ইন্টারভিউতে বলেছেন তিনি পর্ন ইন্ডাস্ট্রিতে 12টি ভিডিওর জন্য মাত্র $12,000 ইনকাম করেছেন। আর এই কথা কতটা সত্য কতটা মিথ্যা সেটা মিয়া নিজেই জানে। তবে মিয়া 2016-তে ওয়েবক্যাম মডেলিং শুরু করেন। এছাড়াও ইউটিউব ও টুয়াইসের লাইভ স্ট্রিমিং এবং প্যাট্রিয়ন নামক ওয়েবসাইটে তার মার্চেন্ডাইজার আছে। এবারে কথা বলা যাক মিয়া খলিফার রিলেশন স্ট্যাটাস নিয়ে। মাত্র 18 বছর বয়সে 2011-তে আমেরিকান এক ব্যক্তির সাথে তার বিয়ে হয়, কিন্তু মাত্র 5 বছর পরে 2016-তে তাদের ডিভোর্স হয়ে যায়। তারপর মার্চ 2019-এ মিয়া খলিফার পরিচয় হয় রবার্ট সেন্টওয়াকের সঙ্গে, যিনি লস অ্যাঞ্জেলসে শেফের কাজ করতেন। তার সাথে মিয়া এঙ্গেজমেন্ট করে নেন। 2020 সালে তাদের বিয়ে হবার কথা ছিল, কিন্তু কোনো কারণে তা স্থগিত হয়ে যায়, যার কারণে মিয়া খলিফা বর্তমানে সিঙ্গেল আছেন। বিবিসির এক টকশোতে মিয়া খলিফা জানান, পর্ন ভিডিও জাস্ট ক্যামেরার কারসাজি। মানুষ যা দেখে তা বাস্তবে মোটেও সম্ভব নয়। ক্যামেরার মিথ্যা কারসাজি দেখা থেকে বিরত থাকুন। স্বশিক্ষিত ব্যক্তি সব বিষয়ে জ্ঞান রাখে। নিজেকে কন্ট্রোল করার মধ্য দিয়ে মানুষকে কন্ট্রোল করার ক্ষমতা অর্জন করুন। ধন্যবাদ।